ষষ্ঠী সংঘম বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। যাহার কৃপা হলে ভগবত কৃপা, যার অকৃপা হলে গতি সম্ভাবনা নাই। সর্বাগ্রে অস্মৃত গুরুপাদ কর্ম ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের শ্রীচরণের সাষ্টাঙ্গে দণ্ডবোধ জ্ঞাপন করি। তৎপশ্চাৎ মধ্যে শিক্ষা গুরু নিত্যলাভ ভক্তি বেদান্ত দিনানি গোস্বামী মহারাজের চরণে সাষ্টাঙ্গে দণ্ডবোধ জ্ঞাপন করি। উপস্থিত মঞ্চে প্রধান বক্তা, ভারতবর্ষের হিন্দু সম্রাট, পরম পূজনীয়, পরম বন্দনীয় শ্রী প্রদীপ্তনন্দ মহারাজী চরণ কমলের সাষ্টাঙ্গে দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করি। মঞ্চে আসীন সমস্ত সন্ন্যাসী ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী সবার চরণে সাষ্টাঙ্গে দণ্ডবোধ জ্ঞাপন করি। আজকের আসাম নওগাঁতে এক মহতি ধর্ম সভা অনুষ্ঠানে সমস্ত আপনারা এসেছেন। এই আসাম দেশের সঙ্গে আমাদের দ্বারকা নগরী ভগবান শ্রীকৃষ্ণের একটি সম্পর্ক রয়েছে। সে কি সম্পর্ক? কৃষ্ণের নাতি অনিরুদ্ধ তিনি এই আসাম দেশে বানাসুরের কন্যা উষাকে বিবাহ করেছিলেন। এই জন্য দ্বারকা নগরী এবং এই আসাম দুটো আমাদের একটি সম্পর্ক রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে। এই আসামে মা কামাখ্যা দেবীর স্থান। এখানে আমাদের ভাগবতে গোপকুমার তিনি এসেছিলেন এই স্থানে। এই পবিত্র ভূমিতে আমি প্রণাম করি। আজকের এই গীতা পাঠ, গীতা একটি ভগবানের মুখ নিঃসৃত বাণীময় বিগ্রহ গীতা। এটা কোনো স্কুল ক্লাসের পাঠ্য পুস্তক বই নয়, এটা ভগবানের বাণীময় বিগ্রহ। আমরা কিভাবে চলবো সমাজে, কিভাবে আমরা ধর্ম যাজন করব, সব এই গীতার মধ্যে বলা আছে। গীতার বিরুদ্ধে যে কথা বলবে তাকে সে কোনোদিন পরাগতি পরাশান্তি পেতে পারে না। শাস্ত্র বিধি মুৎসির্য বর্ততে কাম চারতঃ ন সিদ্ধিং ন অবনতি ন শুভং ন পরাঙ্গতি। এই শাস্ত্র বিরুদ্ধে যে কথা বলবে, এই শাস্ত্র বিরুদ্ধে যে চলবে, সে কখনো পরাগতি পরাশান্তি পেতে পারে না। এই জন্য এই শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের এই যে বর্ণাশ্রম ধর্ম শিখিয়ে দিয়েছে। চারটে বর্ণ এবং চারটি আশ্রম, চাতুর্বর্ণ মায়া শিষ্ট গুণ কর্ম বিভাগস। ভগবান চারটে বর্ণ সৃষ্টি করেছেন, গুণ কর্মের দ্বারা নির্ণয় করেছেন। এই জন্য তুলসীদাস মহারাজ বলেছেন, হরি না ভজে তো চার জাত চামার, আর হরি ভজে তো চার জাত এক হয়ে যায়। অষ্টধাতু পরশ মিলে এক মুন্সি বিগায়। এই জন্য এই গীতা কি করে আহার বিহার সব গীতার মধ্যে বলা আছে। বর্তমান সমাজে আমাদের একটি ধর্মান্তর, আমরা অন্য ধর্মে যাচ্ছি। দেখুন আমাদের হিন্দু ধর্ম মহান, গীতার মধ্যে বলা আছে স্বধর্মে নিরলংসেয় পরা ধর্ম ভয়াবহ। নিজের ধর্ম ছেড়ে আমরা কোনোদিন পর ধর্ম যাব না। আমাদের এই শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্যের মধ্যে বলা আছে একম শাস্ত্র দেবকী পুত্র গীতম। একটাই মাত্র শাস্ত্র, সেটা হচ্ছে দেবকী পুত্র ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। এবং দেবকী পুত্র এব, একটাই মাত্র দেবতা যিনি ভগবান শ্রীকৃষ্ণ। এবং দেব নমস্য জানি, একটাই নাম ভগবান শ্রীকৃষ্ণের নাম। কর্মক্ষেত্রে দস্য দেবস্য সেবা, আর সেই ভগবান শ্রীকৃষ্ণের সেবা একমাত্র ধর্ম। আপনারা দেখুন অন্য ধর্ম আর আমাদের হিন্দু ধর্ম, আমরা যে হিন্দু ধর্ম ছেড়ে অন্য ধর্মতে যাচ্ছি, খ্রিস্টান ধর্ম বিশেষ করে। যিশু খ্রিস্ট দেখুন তার শরীরের মধ্যে তিনটে বিরাট মেরেছিল, তখন তার প্রাণ চলে যায়। মহাভারতে ভীষ্ম পিতামহ তার শরীরে বাণের জর্জরিত করে দিয়েছিল, তথাপি তার প্রাণ যায় নাই। সে কিন্তু ভগবান ছিল না, ভগবানের ভক্ত ছিল। আমাদের ভগবানের